গাংনী উপজেলা বিএনপির তরফ থেকে সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। বন্ধুরা, আপনারা জানেন বিগত 17 বছর ধরে এই ফ্যাসিস্ট আওয়ামী সরকার প্রত্যেক সেক্টরে দুর্নীতির আখড়া বানিয়ে দিয়ে গেছিল। আমরা 12ই ফেব্রুয়ারি ক্ষমতা আসার পর আমরা অত্যন্ত উদ্বেগজনকভাবে লক্ষ্য করছি এখন পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে আওয়ামী লীগের দোসররা বসে আছে এবং কিছু বিএনপি নেতাকর্মীদের নিয়ে কেদারছে ঘুষ দুর্নীতি চালিয়ে যাচ্ছে। এগুলো আর চলবে না বন্ধুরা। আমরা সত্য আন্দোলন চাই। এরপরে যদি কোনো দুর্নীতি চলে সেখানেই আইনগতভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বন্ধুরা, আপনারা জানেন একটা মানুষ বিপদে পড়লে জমি বিক্রি করে, বিপদে পড়লে হাসপাতালে যায়, বিপদে পড়লে পুলিশের কাছে যায়, সেখানে দুর্নীতি ছাড়া আর কোনো কথা নাই। সব অফিসারই যে খারাপ তা বলবো না। আপনারা জানেন এই সাব রেজিস্ট্রি অফিসে প্রত্যেক দিন দলিল প্রতি 1200 টাকা তোলা হয়, অথচ কোনো নিয়ম নাই। এই টাকা কোথায় যায়, এই টাকা কারা কারা খায়, তার জবাব আমরা চাই। আপনারা জানেন এই সাব রেজিস্ট্রার বিগত আওয়ামী লীগ প্রয়োগে উনি এখানে কোটি কোটি টাকা দুর্নীতি করে গেছে। সেই সময় আওয়ামী লীগের বিরুদ্ধে এবং সে ছাত্রলীগের ক্যাডার ছিল। সে এই সরকারের বদনাম করার জন্য বিভিন্ন সিন্ডিকেট করে এখানে দুর্নীতি করছে। আমরা তার অপসারণ চাই এবং তাকে বিভাগীয় ব্যবস্থা নিতে হবে সেই আহ্বান করছি। আমি উদ্যোগ কর্তৃপক্ষের কাছে তারা আজকে সেই জায়গা থেকে পরবর্তী মেরে আজকে দুর্নীতি করছে। গত কয়েকদিন আগে একটি ঘটনা ঘটে গিয়েছে, আপনাদের রেজিস্ট্রি অফিসে আপনারা দেখেছেন। আজকে প্রত্যেকটা ফাইলে 1000 টাকা করে তুলে দেওয়া হয়। উপস্থিত আছেন গাংনী উপজেলা বিএনপির বিপ্লবী সভাপতি মকবুল হোসেন মেঘনা, গাংনী উপজেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান জনতা জনাব আব্দুল আল। উপস্থিত আছেন গাংনী উপজেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক সাবেক কাউন্সিলর সাইদুর রহমান সাহেব, বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। উপস্থিত আছেন আমার বিএনপির প্রান্তীয় ভাইয়েরা। সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এর জেলা শাখার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। এই কারণে আজকের সংক্ষিপ্ত সময়ের মধ্যে গাংনী উপজেলা বিএনপি পুরো বিএনপির আহ্বানে আপনারা যে হাজার হাজার মানুষ আজকে প্রতিবাদ জানাতে এসেছেন। প্রতিবাদটা কি? প্রতিবাদ হচ্ছে গাংনী উপজেলা প্রশাসনের বিভিন্ন সেক্টরে, বিশেষ করে হাসপাতাল, কৃষি অফিস, পল্লী বিদ্যুৎ, রেজিস্ট্রি অফিস সহ অসংখ্য অফিসে, ভূমি অফিস, আমরা কত অফিসের নাম করতে চাই। তারেক রহমান বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী, উনি ওনার লঞ্চের খরচ দেখায় মাত্র 35 টাকা। আজকে একজন ডাক্তার ওনার ভিজিট নেয় 1200 টাকা। অফিস চলাকালীন সময়ে কৃষি অফিসার অফিসে থাকে না, কোথায় থাকে? ছাড় কোথায় যায়? আমার চাষিরা ছাড় পায় না। এই সার সিন্ডিকেটের সাথে কৃষি অফিসে গেলে কৃষি সেবা দিয়ে আপনারা কোনো কারোর কাছে ছাড় না পেলে আপনার অঞ্চলের যারা দায়িত্ব আছে তাদের কাছ থেকে ছাড় বুঝে নেবে। আমরা কোনো চক্রান্তর মাধ্যমে, কোন ক্লাসিপের মাধ্যমে আমরা এগুলো সহ্য করতে চাই না। কারণ আপনারা যে সিন্ডিকেট তৈরি করেছেন, এই সিন্ডিকেট অল্প সময়ের মধ্যে আপনি ভেঙে দেন, জনগণ যদি কেঁপে যায় আপনাদের কিন্তু জায়গা হবে না, কোথাও দাঁড়াতে পারবেন না। আর একটু কথা বলি, প্রতিটা ক্ষেত্রে যে দুর্নীতি হচ্ছে, আমাদের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমান, আমরা কদিন আগে একটা সেমিনারে যাওয়ার ভাগ্য হয়েছিল আমার, উনি কয়েকটা বিষয়ে স্পষ্ট কথা বলেছে। 1 নম্বরে দুর্নীতি, ধর্ষণ, চাঁদাবাজ এবং মাদক, এই 4টির সাথে বিএনপি সরকার আপোষ করবে না। সেই কারণে কোন অফিসে 1 টাকা চাঁদা দিয়ে কোনো কাজ করবেন না। যে চাঁদা দেবে সাথে সাথে ভিডিও করে আমাদেরকে দেবেন, আইন ব্যবস্থা নেবে, না হলে আমরা বাকিরা দেখবো। সবাইকে ধন্যবাদ।
বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ অমরক, দেশনেত্রী ভারত বেগম খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, যুবদল জিন্দাবাদ।